প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ আরাফাত। আপনারা দেখেছেন খুবই সম্প্রতি ভ্যাকসিন নিয়ে বেশ কিছু মিথ্যা অপপ্রচার হচ্ছে, কিছু কনফিউশন তৈরি হচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে বিভিন্ন পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সমাজের বিভিন্ন স্তরে। তো আমি চিন্তা করেছি এগুলো নিয়ে, যে বিষয়গুলো নিয়ে অভিযোগ উঠছে, অপপ্রচার হচ্ছে বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেগুলো একটু পরিষ্কার করা তথ্যপাত্রের ভিত্তিতে এবং রেফারেন্সের ভিত্তিতে। তিনটি বিষয় নিয়ে মূলত আমরা দেখেছি যে সমস্যাগুলি তৈরি হচ্ছে, কনফিউশন তৈরি হচ্ছে, অনেকে অনেক কথা বলছেন। প্রথম বিষয়টি আমি যেটি দেখেছি সেটি হচ্ছে ভ্যাকসিনটি ইন্ডিয়ান ভ্যাকসিন কিনা, বা ইন্ডিয়াতে ইন্ডিয়ান উদ্ভাবিত যে ভ্যাকসিন, যেটি তারা এখনো অনুমোদন পায়নি, সেটি বাংলাদেশে পাঠিয়ে দিল কিনা, এবং বাংলাদেশে এখন এটা আমাদের সাধারণ জনগণের উপরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করার কাজ চলছে কিনা। সো আমাদের দেশে জনগণকে গিনিপিগ বানিয়ে ইন্ডিয়ান ভ্যাকসিন বা ইন্ডিয়ান উদ্ভাবিত ভ্যাকসিন আসলে ট্রায়াল করা হচ্ছে কিনা, এরকম একটি কথা অনেকে বলছেন, না জেনেই বলছেন। এর কারণ হচ্ছে ইন্ডিয়ান উদ্ভাবিত কোনো ভ্যাকসিন বাংলাদেশে আসেনি, আসছেও না। মূলত যে ভ্যাকসিনটি বাংলাদেশে এসেছে সেটি হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনটি যুক্তরাজ্যে তথা ব্রিটেনে যেটি উদ্ভাবিত হয়েছে, সেটি প্রোডাকশনের জন্য তারা পৃথিবীতে 7টি কোম্পানিকে দায়িত্ব দিয়েছে। তার মধ্যে একটি কোম্পানি হচ্ছে সেরাম ইনস্টিটিউট, যেটি ইন্ডিয়াতে অবস্থিত। সেরাম ইনস্টিটিউট একটা বিশাল কোম্পানি, যারা বহুবিধ টিকা বা ঔষধ যেগুলো তারা উৎপাদন করে। তো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা তাদের যে নিয়ম কানুন মেনে তাদের কোয়ালিটি বজায় রেখে যেভাবে উৎপাদন করা হবে সেগুলো তারা তদারকি করছে। কাজেই ভারত থেকে যে ভ্যাকসিনগুলো বাংলাদেশে এসেছে সেগুলো কিন্তু ভারতীয় ভ্যাকসিন নয়, সেগুলো হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন। এবং একটি জিনিস খেয়াল করবেন, বাংলাদেশ সরকার যে 3 কোটি ভ্যাকসিন কিনেছে সেটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন সেরাম ইনস্টিটিউট থেকে কিনেছে। সেই একই ভ্যাকসিন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনই ভারতীয় সরকার সেরাম ইনস্টিটিউট থেকে কিনে, তাদের পয়সা দিয়ে কিনে, প্রথমে যে 20 লক্ষ চালান বাংলাদেশে আসলো, 20 লক্ষ ভ্যাকসিনের যে ডোজ, সেটি বাংলাদেশকে উপহার হিসেবে পাঠিয়েছে। কাজে ভারত সরকার উপহার হিসেবে যে ভ্যাকসিন পাঠিয়েছে এবং আমরা যে ভ্যাকসিন কিনছি, দুটোই কিন্তু মূলত একই ভ্যাকসিন এবং দুটোই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো একটিও ভারতীয় ভ্যাকসিন নয়, নাম্বার 1। নাম্বার 2, এই ভ্যাকসিনগুলি ইতিমধ্যেই ব্রিটেনে, যুক্তরাজ্যে, অর্থাৎ যুক্তরাজ্যেই কিন্তু তাদের জনগণের উপরে ট্রায়াল হয়ে গেছে। ট্রায়াল শেষ হয়ে সেটা অনুমোদন পেয়ে গেছে ব্রিটিশ হেলথ রেগুলেটরি অথরিটির কাছে। কাজেই মাথায় রাখতে হবে, যে ভ্যাকসিন আমরা নিয়ে আসছি সেটি ট্রায়াল হয়ে যাওয়ার পরে, অনুমোদনের পরে বাংলাদেশের জনগণকে প্রয়োগ করার জন্য সেই ভ্যাকসিন আনা হচ্ছে। এবং এই ভ্যাকসিন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন, এটি মোটেও ভারতীয় ভ্যাকসিন নয়। হ্যাঁ, এই ভ্যাকসিন ভারতীয় সরকার যেহেতু 20 লক্ষ ডোজ তাদের পয়সা দিয়ে কিনে আমাদেরকে উপহার দিয়েছে, কাজে আমরা বলছি ভারত সরকারের উপহার। সো ভারত সরকারের উপহারের যে ভ্যাকসিনটা, সেটা যদি আপনি নিতে না চান, এটা আপনার চয়েস। এবং সেক্ষেত্রে বাংলাদেশ সরকার যে একই ভ্যাকসিন নিয়ে আসছে, আপনি সেখান থেকে ভ্যাকসিন নিতে পারেন। কিন্তু এই মিথ্যা অপপ্রচারের কোনো মানে হয় না যে ভারতীয় ভ্যাকসিন যেটি অনুমোদনহীন, তাকে সেই ভ্যাকসিন বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের জনগণকে গিনিপিগ বানানো হচ্ছে। এই কথা বলা অর্থ হচ্ছে একটি ডাহা মিথ্যাচার করা হচ্ছে। এই বিষয়টি আজকে পরিষ্কার করলাম। দ্বিতীয় বিষয়টি হচ্ছে দাম নিয়ে। বলছে যে বাংলাদেশ $4 কিনছে, ভারত বাংলাদেশের থেকে কম দামে কিনছে। এটি আরেকটি ডাহা মিথ্যা কথা। এটার কারণ হচ্ছে বাংলাদেশ সরকার যে দামে চুক্তি করেছে সেরাম ইনস্টিটিউটের সাথে, সেখানে পরিষ্কার বলা আছে বাংলাদেশ কিনছে $4 পার ডোজ। এখানে পরিষ্কার বলা আছে যে ভারত সরকার যে দামে কিনবে, বাংলাদেশ সরকারের চেয়ে কম দামে যদি কেনে, বাংলাদেশ সরকারকেও ভ্যাকসিনের দাম সেই দামের সাথে সমন্বয় করে দিতে হবে সেরাম ইনস্টিটিউটকে। ভারত সরকার যদি বেশি দামে কেনে, সেক্ষেত্রে আমরা $4 বেশি দিব না। কিন্তু ভারত সরকার যদি দাম একটু কমায়, সেই কম দামে আমাদেরকে দিতে হবে। কাজে ভারত সরকারের আমাদের থেকে বেশি কম দামে কেনার কোনো সুযোগ নাই এখানে। আপনাদের আরো কয়েকটি আমি এক্সাম্পল দিই। যেমন দেখেন, এই সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন ইন্দোনেশিয়া কিনছে $5 পার ডোজ, থাইল্যান্ড কিনছে $7.7, ফিলিপাইন কিনছে $5.5, ব্রাজিল কিনছে $4.2, এমনকি সৌদি আরব কিনছে $5.25। কাজে অনেক মোল্লাকে আপনি বলতে দেখবেন
যে ভারতীয় ভ্যাকসিন নেওয়া ঠিক হবে না। এটা তো ভারতীয় ভ্যাকসিন নয়, এটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন, যে ভ্যাকসিন সৌদি আরবও কিনছে। সৌদি আরব যে ভ্যাকসিন কিনে তাদের জনগণের জন্য প্রয়োগ করতে পারে, সেই ভ্যাকসিন আমাদের জন্য কেনা এবং ব্যবহার করা কেন, কোন কোন এলিমেন্ট জায়গা থেকে তারা এই অপব্যাখ্যাটি দিচ্ছেন, এটা তো আমার কাছে বোধগম্য নয়। এবং আরেকটি বিষয় বলে রাখি এখানে, তাহলে আপনারা বলবেন বাংলাদেশ এত কম দামে পেল কেন? কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবার আগে আমরা উদ্যোগ নিয়ে ওখানে ঝাঁপিয়ে পড়েছিলাম, তাদের সাথে দর কষাকষি করে আমরা দাম ঠিক করেছিলাম, যে কারণে আমরা কম দামে পাচ্ছি। তৃতীয় বিষয়টিতে আছে, সেটি হচ্ছে বেক্সিমকো। আমরা $4 সেরাম থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন কিনছি, তাহলে এখানে বেক্সিমকোকে কেন $1 দেওয়া হচ্ছে? এটা দাম $5 কেন পড়ছে? দেখুন, এখানে যেটি বলা হচ্ছে যে বেক্সিমকোকে বিনা টেন্ডারে এখানে ঢুকিয়েছে বাংলাদেশ সরকার। খুবই অসত্য একটি কথা, কারণ বেক্সিমকোকে বাংলাদেশ সরকার এখানে ঢুকায়নি। বেক্সিমকোকে অ্যাপয়েন্ট করেছে সেরাম ইনস্টিটিউট, কারণ বেক্সিমকো সেরামের লোকাল ডিস্ট্রিবিউটর। একটা জিনিস খেয়াল করেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা যখন ভ্যাকসিনটি উদ্ভাবন করলো এবং উদ্ভাবনের পরে ট্রায়াল করার পরে এটা অনুমোদন পেল, তারা কিন্তু অ্যাপয়েন্ট করেছে সেরাম ইনস্টিটিউটকে ভারতে ভ্যাকসিনটি প্রোডাকশনের জন্য। সেখানে ভারত সরকারের কোনো অনুমোদনের প্রয়োজন হয়নি, কারণ সেরামের সেই ট্র্যাক রেকর্ড আছে। ভারত সরকারকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়নি ভ্যাকসিনটা টিকাটা প্রডিউস করার জন্য। করা হচ্ছে কাকে? একটা বেসরকারি প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটকে। ঠিক একইভাবে সেরাম ইনস্টিটিউট ডিস্ট্রিবিউশনের জন্য অ্যাপয়েন্ট করেছে বাংলাদেশে বেক্সিমকোকে। ওখানে অন্যান্য প্রাইভেট কোম্পানিদেরও তো ওপেন ছিল, তারাও তো যেতে পারতো, কেউ যায়নি কেন? এটা দোষ তো বেক্সিমকোকে আলাদাভাবে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আপনি খেয়াল করে দেখুন, ভ্যাকসিনটি আপনি যখন ক্রয় করবেন সেরাম ইনস্টিটিউট থেকে, সেই ভ্যাকসিনকে কিন্তু একটি বিশেষ ব্যবস্থাপনায় একটা বিশেষ ফ্রিজিং টেম্পারেচারের মধ্যে ভারত থেকে বাংলাদেশে এখানে ট্রান্সপোর্ট করে আনতে হবে। বাংলাদেশে আসার পরে এটাকে স্টোর করতে হবে, স্টোর করে বাংলাদেশে গোটা বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে যেখানে ডেলিভারি হবে ভ্যাকসিনটি, সেখানে ডেলিভার করতে হবে। এই কাজগুলো কিন্তু করবে বেক্সিমকো। সেই কাজগুলোর বিনিময়ে তার যে কস্ট, সেই কস্টটি তাকে দেয়া হবে। এখন এই কস্টটি যদি বাংলাদেশ সরকার মনে করতে আমি নিজেই করব, তার তো সেই ইনফ্রাস্ট্রাকচার নাই। এখানে এত বিশাল আকারে 14 কোটির মতন মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে, এখানে কিন্তু এককভাবে সরকার করতে পারবে না। কাজে সরকার নিজেও যদি এই কাজটি করত, সেক্ষেত্রেও একটা খরচ হতো। এই খরচটি হচ্ছে সে $1। এই ট্রান্সপোর্টেশন, স্টোরেজ এবং ডিস্ট্রিবিউশনের খরচকে আপনি ভ্যাকসিনের দামের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেন না। এমনকি ভারত সরকারও যে সেরাম ইনস্টিটিউট থেকে যে ভ্যাকসিনটি কিনবে $4, তারপরে তাকেও কিন্তু ভারত সরকারকেও সেই ভ্যাকসিনটি গোটা ভারতব্যাপী ছড়িয়ে দিতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে। সেখানে কিন্তু তারও খরচ হবে, কারণ ভ্যাকসিনগুলো কিন্তু একা একা হেঁটে হেঁটে চলে যাবে না। এটার পেছনে একটা ব্যয় আছে, খরচ আছে। দ্বিতীয় জিনিসটি হচ্ছে যে এটাকে স্টোরেজ করার জন্য কিছু ব্যয় আছে। তো এইখানে বাংলাদেশ সরকার মূলত বেসরকারি খাতে যাদের এই ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো আছে, বেসরকারি খাতে যাদের এই ক্যাপাসিটি আছে, তারা দীর্ঘদিন ধরে এই কাজটি করে আসছে। যেমন এই ভ্যাকসিনের আগে আমাদের দেশে ডিপথেরিয়ার ভ্যাকসিন এসছে, বিসিজি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছি, ভ্যাকসিন হিরো হিসেবে স্বীকৃতি পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। সেগুলো আমরা কিভাবে সফলভাবে করলাম? কারণ সেই ভ্যাকসিনের যে ব্যবস্থাপনাগুলোও কিন্তু, তার মধ্যে অনেক ভ্যাকসিন আপনার সেরাম ইনস্টিটিউটের প্রোডাকশন হওয়ার পরে প্রডিউস ভ্যাকসিন বাংলাদেশে এসছে, বেক্সিমকোর মতন কোম্পানিগুলো এই ডিস্ট্রিবিউশনে কাজ করেছে। তো সেগুলো খুব সফলভাবে তারা যদি করে থাকে, এখন আজকে করোনার ভ্যাকসিনের ক্ষেত্রে কেন সমস্যা হচ্ছে? যে আমি মূলত যেটি বলতে চাই সর্বশেষে, এই যে ইন্ডিয়ার ভ্যাকসিন বলে যে মিথ্যা অপপ্রচার হলো, অক্সফোর্ডের ভ্যাকসিনকে ইন্ডিয়ার ভ্যাকসিন বলা হলো অনুমোদনবিহীন ভ্যাকসিন, যেটা অনুমোদিত ভ্যাকসিন। বলা হচ্ছে আমাদের এখানে আমাদের দেশে মানুষকে গিনিপিগ বানানোর জন্য, ট্রায়াল করার জন্য পাঠানো হচ্ছে। এই যে মিথ্যাচার, বা ধরেন দাম নিয়ে যে মিথ্যাচার করা হলো, আমরা সবচেয়ে ভালো দামে পাওয়ার পরেও আমাদেরকে বলা হচ্ছে আমরা বেশি দামে কিনছি, এই যে মিথ্যাচার। দ্বিতীয় হচ্ছে বেক্সিমকোকে সরকার ঢুকিয়ে লুটপাট করার চেষ্টা করছে, এই যে মিথ্যাচার। সরকার বেক্সিমকোকে ঢুকায়নি, সরকারের এখানে ওপেন টেন্ডার দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কি বলবেন সেরাম ইনস্টিটিউটকে প্রোডাকশনের জন্য ভারত সরকার ঢুকিয়েছে? না, সেরাম ইনস্টিটিউট এটা যে প্রডিউস করবে সেটাকে দায়িত্ব দিয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা নিজে। ভারত সরকারের এখানে কোনো টেন্ডার কল করে কে করবে এটার এই ধরনের দায়িত্ব দেওয়ার কোনো সুযোগ ছিল না। এই কাজগুলি, প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কাজগুলি কে করবে এটা দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের ট্র্যাক রেকর্ড দেখে, কে পারে, কার সক্ষমতা আছে তার ভিত্তিতে। কাজে আমি যেটা বলতে চাই যে করোনার ব্যবস্থাপনা, ভ্যাকসিনের ব্যবস্থাপনা, এগুলো নিয়ে যেখানে আজকে পৃথিবীর অন্যান্য সকল দেশের তুলনায়, উন্নত দেশগুলো বাদ দিলে বাংলাদেশের সমগোত্রীয় যত দেশ আছে তার মধ্যে সবার আগে আমরা ভ্যাকসিন পেলাম, এইখানে আমাদের কোনো মনোযোগ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে
সবার আগে বাংলাদেশের মানুষের জন্য ভ্যাকসিনটা সুনিশ্চিত করলেন, কম দামে ভ্যাকসিন সুনিশ্চিত করলেন। এবং দাম নিয়েও দেখুন আর একটা অদ্ভুত পারসেপশন মানুষের, যে দাম নিয়ে আমরা কথা বলছি সেটি সরকার সেই দামে কিনবে, কিন্তু মানুষকে তো বিনামূল্যে দেওয়া হবে। প্রতিটি মানুষকে বিনামূল্যেই ভ্যাকসিন দেওয়া হবে। কোন প্রত্যেকটি মানুষকে কেউ কিন্তু 1 পয়সা ব্যয় করবে না। সরকারি পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বিনামূল্যে। হ্যাঁ, বেসরকারি পর্যায়ে কিছু ভ্যাকসিন হয়তো আসতে পারে, সেটা ওপেন থাকবে। যাদের টাকা আছে, বড় লোক যারা চাবে, এফোর্ড করতে পারে, কিছু টাকা খরচ করে নিবে, সেই দরজাও খোলা থাকবে। কিন্তু কাউকে বাধ্য করা হচ্ছে না ভ্যাকসিন নিতে। আপনি টাকা দিয়ে কিনলে নিবেন, টাকা দিয়ে কিনে, অথবা আপনি যদি সরকারি ভ্যাকসিন নিতে চান বিনামূল্যে নিবেন। তো আপনি যদি নিতে না চান সেখানেও তো জোর জবরদস্তির কোনো সুযোগ নাই। কিন্তু আমরা যেটা বলছি যে রাজনীতির নামে অপরাজনীতি, মিথ্যাচার, এই জিনিসটা তো কোনো ভালো কথা নয়। আপনি একজন দেশপ্রেমিক মানুষ যদি হন, আপনি যদি একজন ভালো মানুষ হন এবং একজন ধার্মিক হন, বা একজন ভালো মুসলমান হন, বা অন্য যে কোনো ধর্মের ধার্মিক মানুষ হন, আপনাকে তো সবার আগে সত্য কথাটা বলতে হবে। মিথ্যা বলা মহাপাপ, এটা তো সকল ধর্মের মহান বাণী। সেখান থেকে আপনি সরে যেয়ে বিভিন্ন ধর্মীয় বিষয়গুলোকে সামনে হাজির করছেন, আলেম হয়ে আলেমের নাম ধরে আপনি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলছেন এই বিভ্রান্ত করে। মানুষের স্বার্থের বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন গুজব ছড়িয়ে। সেটি তো কারোর জন্য মঙ্গলজনক নয়। সেখানে আমার প্রতিবাদ। এবং আজকে আমি যে কথাগুলি বললাম সেগুলো আপনারা নিজে খুঁজে নেবেন, রিসার্চ করে, ইনভেস্টিগেট করে দেখে নেবেন। আমার কথাই চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে এটি আমি বলছি না, কিন্তু আমি বলছি জনগণের জায়গা থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তখন আমরা ধরতে পারবো কারা মিথ্যাবাদী, কারা মিথ্যা বলছে, মিথ্যা বলে আমাদেরকে বিভ্রান্ত করে বিপদে ঠেলে দিচ্ছে। এই মিথ্যাবাদীগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে রাজনীতির ময়দান থেকে এদেরকে আমাদের বিতাড়িত করতে হবে প্রত্যাখ্যানের মধ্য দিয়ে। তাহলেই আমাদের সকলের মঙ্গল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।